নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাসিব, কাল তো বাংলাদেশের ম্যাচ, দলের প্রস্তুতি কেমন হয়েছে এবং পাশাপাশি প্রতিপক্ষ মালদ্বীপের প্রস্তুতির খবরও আমাদের জানাবেন। আসলে বাংলাদেশের ম্যাচটা আসলে অনেক বড় একটা হাইপ, কারণ বর্তমান চ্যাম্পিয়ন তারা দুবারের চ্যাম্পিয়ন। তো সব মিলে আসলে এই ম্যাচটার প্রতি একটু বেশি আগ্রহ, কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যদি টুর্নামেন্ট শুরু হচ্ছে 25 তারিখে, দ্বিতীয় অর্থাৎ দুদিন যে বিরতি, সেই বিরতি শেষে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবং সেই ম্যাচটি যাদের বিরুদ্ধে তারা হচ্ছে মালদ্বীপ, যারা কিনা প্রথম ম্যাচে উদ্বোধনী ম্যাচে তারা ভারতের কাছে 11-0 গোলে হেরেছে। সেদিক থেকে বলাই যায় যে যেহেতু ভারত যেখানে মালদ্বীপকে 11টা গোল দিয়েছে বা তাদের এগেস্টে 11টা গোলে বা বড় জয় পেয়েছে, বাংলাদেশ যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা নিশ্চয়ই ভালো কিছু করবে, তেমনটা আসলে সবাই প্রত্যাশা করছে। দলের মধ্যেও একটা আত্মবিশ্বাস তো আছেই, পাশাপাশি হচ্ছে আজকে সকালে অনুশীলন নাই, বিকালে 4:30টার দিকে হচ্ছে অনুশীলন হবে এই দলটির ব্যাবলন অলিম্পিক স্টেডিয়ামে বিকালে 4:30টায়, বাংলাদেশ সময় বিকাল 5টায়। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। এবং যেটা আমি এর আগে আমাদের সংবাদে বলেছিলাম যে কোনো সংবাদ সম্মেলন থাকছে না, আমরা হচ্ছে অন স্পটে কোচ এবং প্লেয়ারদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানবো যে চূড়ান্ত ফরমেশনে কি। তবে হ্যাঁ, দলের যে অবস্থা তাতে আসলে জয় দিয়ে শুরু করা যে তাগিদ, যেটা আসলে খেলোয়াড়রা চান, সেমনটাই আসলে তাদের মধ্যে কাজ করছে। এবং একই সাথে হচ্ছে টুর্নামেন্টের ফাইনাল হচ্ছে 6 জুন। বাংলাদেশে মেয়েরা খুব করে চান, খুব আগ্রহ নিয়ে চান এবং খুব মনোবল তারা দৃঢ় যে তারা এবারও ফাইনাল খেলবেন এবং শিরোপা নিয়ে তৃতীয়বারের মতো শিরোপা নিয়ে দেশে ফিরবেন, তেমন আসলে প্রত্যাশা তাদের মধ্যে রয়েছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে টেকনিক্যাল সাইড। আমাদের যে ফরেন প্লেয়ার আনিকে রানিয়া সিদ্দিকী, তিনি দলের সাথে জয়েন করেছেন, ধাইরেন্দ্র তিনি ছিলেন, এখানেও তিনি দলের সাথে অনুশীলন করছেন, তাকে নিয়ে একটা আলাদা উচ্ছেন, তাকে নিয়ে মূল প্ল্যানিংটা আসলে কোচ পিটার বাটলার করছেন। পাশাপাশি আফিদা আছেন, শিউলি আজিম আছেন, মারিয়া মান্ডা, ঋতুপর্ণার মতো আমাদের স্টার আছেন, তারকা খেলোয়াড় রয়েছে। তো সবকিছু মিলে একটা উচ্ছ্বাস এবং এক ধরনের একটা আত্মবিশ্বাস দলের মধ্যে রয়েছে, যেটা কিনা আসলে আগামীকালকে ম্যাচের আগে নিঃসন্দেহে একটা বড় কাজ থাকবে। তবে হ্যাঁ, কালকে ম্যাচে ফরমেশন কেমন হবে, মূল একাদশে কেমন থাকবে, কেমন কারা খেলবেন বা সাবস্টিটিউট কারা থাকতে পারেন, সেই বিষয়ে হয়তো আমরা আজকে কোচ বা খেলোয়াড়ের সাথে কথা বলার পরে জানতে পারবো। তবে এখন পর্যন্ত দলের বেশ আত্মবিশ্বাস তুঙ্গে, ভালো খেলা, প্রত্যাশা অনুযায়ী খেলা এবং শিরোপা নিয়ে দেশে ফেরার প্রবল ইচ্ছা এবং সেই মানসিকতা তাদের মধ্যে রয়েছে। এই হচ্ছে আমার কাছে আসলে আমার কাছে থাকা দলের সবশেষ আপডেট। জি মোহাম্মদ হাসিব, আপনাকে ধন্যবাদ।